দাদা, জনতার কণ্ঠে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকেও শুভেচ্ছা রইলো। সামাজিক কিছু সমস্যা আমাদের এখানে আছে এবং সামাজিক কিছু ব্যাধি আছে সেগুলো সারানোর জন্য সরকারের কিছু উদ্যোগ নেওয়া দরকার। সেটা আমি অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যারা সরকারে আসবেন, আগামী সরকার তাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের ডাঙ্গারহাটে একটা নেশার খুব একটা খুব সমস্যা। আমাদের সমাজটা নেশায় খুব আক্রান্ত হয়ে গেছে এবং সেটা কিভাবে সেরে ওঠা যায় এবং কিভাবে এখান থেকে আমরা ওভারকাম করতে পারি সেজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে এবং সরকারের। দাদা, আমাদের সরকারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু তুলনামূলক ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমে গেছে, এমনকি বেসরকারি দিকে ঝুঁকে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এদিক থেকে আমি বলবো সামাজিক কিছু অনুপাত আছে। যেমন ধরুন যে আমাদের এলাকাটা হলো মুসলিম বা এলাকা বা মাইনরিটি এলাকা বলবো। তো এখানকার অনেক স্টুডেন্ট কিন্তু মিশনে থাকে, অনেক স্টুডেন্ট মিশনে থাকে। তারা এই সমাজের অবক্ষয়ের জন্য বাবা মারা কিন্তু বাড়িতে রাখছে না, তারা কিন্তু মিশনে রাখছে। সেই তুলনায় কিন্তু আমাদের স্কুলগুলোতে অনেক স্টুডেন্ট কমে গেছে। স্টুডেন্ট কিন্তু সেইভাবে যে ওরা পড়া থেকে ছুট হয়ে গেছে এরকম কিন্তু না, তারা অন্য জায়গায় শিফটিং হয়ে গেছে। সেই জন্য স্টুডেন্টগুলো স্কুলে কম। তাছাড়া পড়াশোনার পরিবেশ মোটামুটি এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমি মনে করি। ডাঙ্গারহাটে আমাদের যে নেশা নেশাদ্রব্যে আসক্তের এই বিষয়ে আমাদের প্রশাসন এবং আমাদের বিধায়ক আসন্ন যে জিতবে, এনার কাছে আপনার কি বার্তা থাকবে? এর আগে আগে আমরা অনেক একটা উদ্যোগ নিয়েছিলাম, কয়েকজনকে ধরেছিলাম, কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। হয়তো কাউকে ধরলো, ধরার পরে দুদিন পর তাকে ছেড়ে দিচ্ছে থানা থেকে। তো আমি বিধায়কের কাছে, যিনি কারেন্ট বিধায়ক আছেন, উনি এখনো বিধায়ক, ওনার কাছে বলবো যে ডাঙ্গারহাটে যে নেশাগ্রস্ত এলাকা, অনেক ছেলে, যুবক ছেলে যারা জাস্ট কেবল 18 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর বা 14 বছরের ছেলেও আমি দেখেছি যারা নেশা আক্রান্ত। এই ছেলেগুলোকে সামাজিকভাবে মূল স্রোতে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটা অবশ্যই আমাদের মনে হয় যে বিধায়ককে দেখার দরকার এবং প্রশাসনেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই সামাজিক অবক্ষয় থেকে আমরা উন্নতি করতে পারি। বিষয়ে কি আমাদের সরকার এবং প্রশাসনের কি কিছু কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই কর্মসূচি গ্রহণ করা মনে করি। পুলিশ প্রশাসনের যদি আমাদেরকে বলে যে আমি বলবো 7 দিন যদি আলটিমেট টাইম দেয়, আমরা সামাজিক যারা আছি, সমাজের যারা শিক্ষিত এবং যারা জ্ঞানী বা বুদ্ধিজীবী আছে, 7 দিন যদি সময় দেয়, পুলিশ যদি আমাদেরকে সময় দেয় যে আমরা আপনাদের পিছনে আছি, আমরা 7 দিনে গোটা ডাঙ্গারহাটকে আমরা নেশামুক্তি করে দেবো, নেশামুক্ত একদম ফাঁকা করে দেবো পুরো ডাঙ্গারহাট। কিন্তু প্রশাসনে আমাদের সহযোগিতা লাগবে। পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা ওভারকাম করতে পারছি না। আমরা পুলিশের জন্য অপেক্ষায় আছি, ওরা 7 দিন সময় দিক। আমরা 7 দিন, আলটিমেট 7 দিনের মধ্যে আমরা গোটা ডাঙ্গারহাট আমরা সাফাই করে দেবো। পুরো নেশা কেন্দ্র থাকবে না, কোনো মদ বিক্রি হবে, নেশার কোনো মাল বিক্রি হবে না, কোরেস বিক্রি হবে না, পেনসিডিল বিক্রি হবে না, পাউডার বিক্রি হবে না, কিলবিশ বিক্রি হবে না। কিন্তু পুলিশ প্রশাসন এখানে নীরব। এতবার বলার পরও আমরা কোনো উত্তর পাচ্ছি না, আমরা কোনো হেল্প পাচ্ছি না। এটা আমি বলতে চাচ্ছি যে প্রশাসন আমাদেরকে হেল্প করুক।